নাস্তা করার পর দুপুরে রান্নার জন্য বসে আছি। বাজারে গেছে, আজকে বাজার থেকে যা নিয়ে আসবে তা রান্না করব। ফ্রিজ থেকে কিচ্ছু বের করব না এবং বাজার থেকে যা আনবে তাও ফ্রিজে কিছুই রাখবো না। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো বাজার নিয়ে আসছি, লিলি বাজারগুলো বের করে নিচ্ছে একে একে। এখানে 5টা সরপুঁটি মাছ নিয়ে আসছে। মাছগুলো মাশাল্লাহ বড় বড়, আর শীতের দিনে সরপুঁটি মাছ এখন একটু তেল হইছে মাছে, ভালো লাগে খেতে। যাই হোক, সরপুঁটি মাছ নিয়ে বলছে যে এটা ফ্রিজে রাখবা না, সবগুলো মাছ ভাজি করবা। আর গরুর মাংস নিয়ে আসছে, গরুর মাংসটাও সে ঢেলে নিচ্ছে। পিয়ারি ওইখানে বসে পেঁয়াজ কেটে নিচ্ছে। তারপর মাছ কেটে মাংস টাংস কেটে ধুয়ে সব কিছু রেডি করে মাছের মধ্যে একটু মশলা লাগিয়ে রাখবো আমি কিছুক্ষণের জন্য। আধা ঘন্টা একটু মশলা লাগিয়ে রেখে তারপর ভাজি করলে আমার মনে হয় বেশি ভালো হয় ভাজিটা। যাই হোক, এই যে আমি মাছ ধোয়ার পর আবার নিজের হাতে একটা ধোয়া দিলাম। তারপর হচ্ছে মশলা দিয়ে দিয়েছি। এখানে লিলি মশলাটা লাগিয়ে নিচ্ছে ভালো করে, সুন্দর করে। আমি মাছ ভাজি করলে আবার হাতে মশলাটা ধরি না, সুন্দর করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি মশলাটা লাগিয়ে নিতে পারি। ওকে বললাম হাতে ধরিস না, ওইভাবে ঝাঁকায় নে। সে বলল না, হাতে মাখাইলে আমার ভালো লাগে, যার যেভাবে মানে ভালো লাগে। যাই হোক, এই তো মাছ আধা ঘন্টা পর আমি ভাজি করে নিচ্ছি একটা প্যানে তেল দিয়ে। তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি পুরাটা মাছ তো রাখি নাই, মাঝখান দিয়ে হাফ করে ভাজি করছি আর করতেছি। আর হচ্ছে একটু কেটে কেটে দিয়েছি যাতে ভেতরে মশলাটা ঢুকতে পারে। আগে আমাদের পুকুরে সরপুঁটি হইতো, ওইখান থেকেই আমার হাজব্যান্ড মানে সরপুঁটি খাওয়াটা তার পছন্দ। আমাদের পুকুরের সরপুঁটিগুলো এত মজা ছিল। আমরা যখন বেড়াতে যেতাম তখনই দেখা যেত যে পুকুর থেকে মাছ উঠাইতো, মাছ ও এখনও ওঠায়, মাছ ওঠায়। তো ওই সরপুঁটিগুলো অনেক বেশি মজা লাগে বাজারে কিনা সরপুঁটি থেকে। তারপরে যে ওইখান থেকে সে মজা পাইছে সরপুঁটি মাছ খেয়ে, ওর পর থেকেই সরপুঁটিটা তার পছন্দ ভাজি। আসলে আমাদের পুকুরের সরপুঁটিটা খুবই স্বাদ, খুবই মজা। আর এখানে হচ্ছে গরুর মাংসটা আমি ভালো করে কেটে ধুয়ে তারপর নিয়েছি, আর মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি মাংসটা দিয়ে দিয়েছি। আজকে মাংস রান্না করেছি আমি হাতে মাখিয়ে না, আজকে আমি কষায় রান্না করতেছি। প্রথমে আমি পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর সবগুলা মশলা দিয়েছি। সব মশলা এই তো সবাই যা যা দিই, আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, গরম মশলা গোটা গোটা, তারপর টালা জিরা গুঁড়া দিব নামানোর আগে, গরম মশলা গুঁড়া দিব। এখন ভালো করে কষায় নিব মাংসটা যাতে ভালো করে সিদ্ধ হয়। ওই দিন আমার খাসির মাংস নিয়ে আসছে বাজার থেকে। খাসিটা যে এত বাড়তি খাসি ছিল এটা তো আমি বুঝতে পারি নাই। তো খাসির মাংস রান্না করলে এতক্ষণ রান্না তো ঠিকই করছি, কিন্তু দেখা গেছে যে খাওয়ার সময় বসে আমি আর চেক করি নাই, খাওয়ার সময় খেতে বসছি দেখি মাংসটা তো এত শক্ত। আমার ছোট বাজানটা খেতেই পারে নাই, ও আবার শক্ত মাংস খেতে পারে না, পছন্দ না ওর, একদমই পছন্দ করে না। আজকে মাংসটা আমি এক টুকরা কষানোর পর উঠায় চেক করলাম কেমন সেদ্ধ হয়েছে, তারপর সেই অনুযায়ী ঝোলের পানি দিয়ে রান্না করে নিয়েছি। এই তো রান্নাবান্না শেষ, শাওয়ার নামাজ সব কিছু শেষ করে এখন খাবার টেবিলে দিব। সবাই নামাজ থেকে চলে আসছে যেহেতু আজকে শুক্রবার। আর আমার কেন জানি গরুর মাংসের এই টাটকা গরুর মাংসের ঝোল দিয়ে ভাত খেতেই বেশি ভালো লাগে, গরম ভাত খেতে। গরুর মাংসের টাটকা গরুর মাংসের তরকারি দিয়ে, যেটাকে বলে কারি দিয়ে, তরকারি দিয়ে, রেজালা দিয়ে, যাই হোক আমি একটু ঝোল ঝোল রেখেছি। তো খুব বেশি একটা পাতলা ঝোল না, এই যে এরকম ঝোল রেখেছি, এটাই আমার কাছে খেতে ভালো লাগে। টেবিলে নিয়ে আসলাম সরপুঁটি মাছ, পেঁয়াজ কাটা। আর এই নতুন পেঁয়াজগুলো এখন বের হয়েছে, তো অল্প অল্প এই নতুন পেঁয়াজগুলা খেতে অনেক ভালো লাগে। ভর্তা করলেও নতুন পেঁয়াজ দিয়ে এখন অনেকটাই ভালো লাগে। পেঁয়াজগুলো কেমন যেন একটু মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগে, ভাতের সাথে খেতেও ভালো লাগে। অনেকে আবার কাঁচা পেঁয়াজ ভাতের সাথে খায় না, আমি খাই। যাই হোক আমার ভালো লাগে। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।